এলাকার যারা আমার আসনের যারা ভোটাররা রয়েছেন তাদেরকে বলবো যে আসলে আপনারা ভোট কেন্দ্রে যান, আপনারা বিচার বিবেচনা করে যাকে আপনাদের মনে হবে সবচেয়ে যোগ্য প্রার্থী তাকে আপনারা ভোট দিয়ে বিজয়ী করেন। আমরা সবাই একসাথে কাজ করব। আমি মনে করি এই ক্ষমতার লড়াই যদি আমরা করতে চাই বা আমরা যদি অন্যান্য প্রার্থীদের প্রতি আমরা যে আগে যেভাবে রাজনীতি হতো সেই রকম রাজনীতি যদি না করতে পারি, সেটার পূর্ণাঙ্গ সুবিধা অতীত স্বৈরাচার ফ্যাসিবাদ নিবে এবং তারা দেখছেন যে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, সেই সুযোগ করে নেবে। তাই আজকে আর কোনো ভেদাভেদ নাই। নির্বাচন হলে কেউ জিতবে কেউ হারবে, লেট দ্য পিপল ডিসাইড। মানুষ যেটা সিদ্ধান্ত নিবে সেখানে লজ্জিত হওয়ার কিছু নেই। তাই আমি জিতি বা হারিয়ে বা জামায়াতে ইসলামী বা এনসিপি আর অন্যান্য যেই দলই রয়েছে, আমরা সবাই মিলে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যাতে আমরা বিভেদ নিজেদের মধ্যে। বিভিন্ন সংগঠন থেকে এখানে নেতাকর্মী এবং সমর্থকরা এসেছেন, সব মিলে আপনি কেমন আশা করছেন? আপনার আসনে কেমন দেখছেন? আমি বলবো যে এখানে আমাদের শুধু এই আসনের নেতাকর্মীও নয়, সাধারণ জনগণ নেমে এসেছে। আপনি লক্ষ্য করলে দেখবেন এখানকার বাসিন্দা যারা ভোটার তারা নেমে এসেছে। 17টা বছর হয়ে গিয়েছে তারা ভোট দিতে পারে না, এখন তারা আশার আলো দেখছে, তাই তারা এখানে নেমে এসেছে। তো আমি মনে করি আগামী দিনে আরও আপনারা বেশি ধানের শীষের ঢল দেখতে পারবেন, জ্বর দেখতে পারবেন।